আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নিয়ে এলাম কিভাবে দীর্ঘক্ষণ বেগুনি ভেজে রেখে দিলে নেতিয়ে পড়বে না, মুচমুচে থাকবে সেই রেসিপি নিয়ে এসেছি। চলুন আমি কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ বেসন নিয়েছি আর দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, এটা শুকনা চালের গুঁড়া, আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে উপকরণগুলোকে মিলিয়ে নেব। আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার গুলে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ভারী টাইপের ব্যাটার হবে। আর দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে গুলে নিচ্ছি, বেশি পরিমাণে দিলে হবে কি ব্যাটারটা লিকুইড হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে ভালো মতো ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হবে, যে উপরে তুললে ধীরে ধীরে পড়বে। আর আমি একদম পাতলা করে কিছু বেগুন কেটে নিয়েছি। আর বেগুনে কোনো কিছু মাখানোর দরকার পড়বে না, আমি এভাবে করেই কেটে নিয়েছি। আর এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর একটু ব্যাটার দিয়ে দেখলাম তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। এখন বেগুনটা এটার মধ্যে চুবিয়ে একটু ধরে রাখবো, এক্সট্রা যে ব্যাটার আছে সেটা পড়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন দেখবেন বেগুনিটা এভাবে ফুলে উঠেছে, ওই পর্যায়ে আপনি চুলার তাপমাত্রাটা কমিয়ে দিবেন। এতে করে বেগুনিটা ভাজতে একটু সময় লাগবে, খুব সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর চুলার তাপ যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে খুব দ্রুত ফুলে কালার চলে আসবে আর দীর্ঘক্ষণ মচমচে থাকবে না, একদম ভাজার সাথে সাথে 1 মিনিট পরে দেখবেন নেতিয়ে পড়বে। অবশ্যই শুকনা চালের গুঁড়াটা আমি যে পরিমাণে ব্যবহার করেছি সেই পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। অনেকেরই অনেক কমপ্লেন থাকে যে বেগুনি ফুলে না, বা ফোলার সাথে সাথে ভাজার সাথে সাথে নেতিয়ে পড়ে বা দীর্ঘক্ষণ মুচমুচে থাকে না। তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন 100% রেজাল্ট পাবেন। এরকম করে বেগুনি ভাজলে আপনি 1 ঘন্টা পর্যন্ত রাখলেও কখনোই এটা নেতিয়েও পড়বে না। আবার আপনি যদি চুলার তাপটা প্রথম অবস্থায় বাড়িয়ে দেন খুব দ্রুত, যখন দেখবেন বেগুনি ফুলে উঠেছে, এরপরে যদি চুলার তাপটা কমিয়ে দেন সেক্ষেত্রে বেগুনি খুব কম পরিমাণে তেল টানবে। কারণ অনেকেরই কমপ্লেন থাকে যে খুব বেশি পরিমাণে তেল লাগছে বা তেল টানছে, তারা এইভাবে ট্রাই করে দেখবেন, তেল খুব কম পরিমাণে লাগবে। আর আমি এটার ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি, দেখুন একবার একদম বালিশের মতো ফুলে উঠেছে আর দীর্ঘক্ষণ মুচমুচেও আছে। রমজান স্পেশাল এই বেগুনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।